Hi and welcome to Gospel Centric Life Ministry. বাইবেল হলো পবিত্র আত্মার গ্রন্থ। পবিত্র আত্মা বাইবেলের পক্ষে অর্থাৎ ঈশ্বরের বাক্যের পক্ষে সাক্ষ্য বহন করে, সাক্ষ্য প্রদান করে। বিশ্বাসীদের ঈশ্বরের লিখিত বাক্যের সত্যতার বিষয়ে আশ্বাস দেন। সমগ্র শাস্ত্র ঈশ্বর নিঃশ্বসিত পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত এবং সেই পবিত্র আত্মা ঈশ্বর সমগ্র শাস্ত্রের পক্ষে, বাইবেলের পক্ষে সাক্ষ্য প্রদান করে এবং এটিকে বলা হয় আত্মার অভ্যন্তরীণ সাক্ষ্য, দ্য স্পিরিটস ইন্টারনাল উইটনেস। অন্য কথায়, পবিত্র আত্মা এমন এক সাক্ষ্য প্রদান করেন যা আমাদের অন্তরেই ঘটে। তিনি আমাদের আত্মার কাছে সাক্ষ্য দেন যে বাইবেলে ঈশ্বরের বাক্য সত্য। যেমন আত্মার কাছে সাক্ষ্য দেন যে আমরা ঈশ্বরের সন্তান, যেটি লিখিত রয়েছে রোমীয় তার 8 অধ্যায় 16 পদ, যে আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। তেমনি তিনি তার বাক্যের পবিত্র সত্যতার পক্ষে আমাদের আশ্বাস দেন, সাক্ষ্য প্রদান করেন। প্রশ্ন হলো, আমাদের কি শাস্ত্রের জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য আর অন্য কোনো প্রয়োজন আছে? যেমন প্রত্নতত্ত্ব, ইতিহাসের প্রমাণ, বাইবেলের অভ্যন্তরীণ সঙ্গতি, যুক্তির উপর নির্ভরশীলতা ইত্যাদি। কারণ কেউ কেউ সাক্ষ্যের এই মতবাদকে ভুল ব্যাখ্যা করেন। তারা বলে থাকেন বাইবেলের সত্যতার পক্ষে প্রমাণ উপস্থাপন করা অপ্রয়োজনীয়। তারা বলে থাকেন যে আমাদের শুধু এই সত্যের উপরে নির্ভর করতে হবে যে ঈশ্বরের বাক্যের কর্তৃত্ব স্বয়ং ঈশ্বরের উপরই নির্ভরশীল। একদিক থেকে এই চিন্তা প্রশংসনীয়, কিন্তু আমরা যখন বাক্যের সত্যতার প্রমাণের কথা বলি তখন আমরা ঈশ্বরের বাক্যের কর্তৃত্ব ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলি না, বরং আমরা এই নিয়ে কথা বলি যে কিভাবে আমরা জানব কোনটি ঈশ্বরের প্রত্যাদেশ বা কোনটি ঈশ্বরের প্রত্যাদেশ নয়। বাইবেল, কোরআন, ভগবত গীতা ঈশ্বরের বাক্য কিনা তা নির্ধারণ করার জন্য আমাদের কোনো ধরনের বস্তুনিষ্ঠ অর্থাৎ অবজেক্টিভ সাক্ষ্যের প্রয়োজন আছে। কারণ তারা সকলেই নিজেদের ঈশ্বরের বাক্য বলে দাবি করে, যা প্রমাণযোগ্য, বিশ্লেষণযোগ্য, পরীক্ষাযোগ্য বা যাচাই করা যায়। এই বিষয়গুলি বস্তুনিষ্ঠ সাক্ষ্য যোগায় যে বাইবেল প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য। কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে যে মানুষ অবজেক্টিভ অর্থাৎ বস্তুনিষ্ঠ সাক্ষ্য প্রত্যাখ্যান করতে পারদর্শী যখন কোনো কিছু তাদের পূর্ব সংস্কার অর্থাৎ প্রেজিউডিসকে সমর্থন করে না। যা কিছু তাদের প্রচলিত ধ্যান ধারণা, পূর্ব সংস্কারের পরিপন্থী, কন্ট্রারি, সেই সমস্ত বিষয়কে মানুষ স্বাভাবিকভাবেই অকাট্য প্রমাণ থাকার সত্ত্বেও প্রত্যাখ্যান করে বা অস্বীকার করে। কিছু মানুষ যে কারণে খ্রিস্টীয় বিশ্বাসকে প্রত্যাখ্যান করে সেটা প্রমাণের অভাব নয়, কারণ বাইবেলের সত্যতার প্রমাণ অকাট্য। আসল বিষয়টি হলো নৈতিক। যে ব্যক্তি
খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হননি। সে চায় না যে তার জীবনের উপরে ঈশ্বরের পূর্ণ চূড়ান্ত অধিকার রয়েছে। সে চায় না যে তার জীবনের উপরে ঈশ্বরের সম্পূর্ণ ক্ষমতা, কর্তৃত্ব, প্রভুত্ব এটাকে সত্য বলে সে তার নিজের জীবনে গ্রহণ করতে চায় না এবং স্বীকার করতে চায় না। এখানে আত্মার অভ্যন্তরীণ সাক্ষ্যের ভূমিকা। একমাত্র তারাই শাস্ত্রকে নির্ভুল ও অভ্রান্ত বাক্য হিসাবে গ্রহণ করে যাদের ঈশ্বর পুনর্জন্ম দান করেন। কারণ পবিত্র আত্মা আমাদের হৃদয়ে তার বাক্যের সত্যকে নিশ্চিত করেন। এটিকেই বলা হয় আত্মার অভ্যন্তরীণ সাক্ষ্য, দ্য ইন্টারনাল উইটনেস অফ দ্য স্পিরিট।